হাই হাই সলিউশনের সিরিজ চলছিল, ঠিক আছে। কলিগেটিভ প্রপার্টি চলছিল। কলিগেটিভ প্রপার্টির মধ্যে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বলা হয়েছে এবং রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার বলা হয়েছে। আর বাকি দুটো আছে, সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হয়েছে। এটা কী জিনিস সেটা দেখো। আচ্ছা, ফ্রিজিং পয়েন্ট কাকে বলে? ফ্রিজিং পয়েন্ট কাকে বলে? ফ্রিজিং পয়েন্ট কাকে বলে সেটা হচ্ছে টেম্পারেচার অ্যাট হুইচ, টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ লিকুইড, ভেপার প্রেশার অফ লিকুইড অ্যান্ড সলিড ইজ ইকুয়াল। যে টেম্পারেচারে ভেপার প্রেশার অফ লিকুইড এবং সলিডের ভেপার প্রেশারটা, সলিডের ভেপার প্রেশারটা ইজ ইকুয়াল, তাকেই বলা হয় ফ্রিজিং পয়েন্ট। হলো? ঠিক আছে, তাহলে মুছলাম। আচ্ছা, তারপর কি করলাম, এটাতে এরও ডেরিভেশন গ্রাফ থেকে আসবে। সেটা কি? ভেপার প্রেশার আর টেম্পারেচারের গ্রাফ। এইটা হচ্ছে সলিডের ভেপার প্রেশার, এটা হচ্ছে সলিডের ভেপার প্রেশার, ঠিক আছে। আর এইটা হচ্ছে পিওর সলভেন্টের ভেপার প্রেশার, পিওর সলভেন্ট হয়েছে। আর এইটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার, সলিউশনের ভেপার প্রেশার, ঠিক আছে। তাহলে দেখো এর টেম্পারেচারটা তো কোথায় হচ্ছে বলো, এইটা। তাহলে এর নাম দিলাম কি? TF0, কারণ কি পিওর, কি বুঝতে পারলে? আর এইটার নাম দিব কি? TF। তাহলে দেখো একটা সলিউশনের মধ্যে যেই কিছু সলিউট অ্যাড করে দিব, তাহলে তার ফ্রিজিং পয়েন্ট কত হয়ে যাবে দেখলে? কমে যাবে না? তাহলে এটাই হচ্ছে ডিপ্রেশন অফ। আচ্ছা, কেন কমে যায় সলিউট অ্যাড করার ফলে? কারণ দেখো সলভেন্ট যেই এর মধ্যে আনা হয়, একটা ডিসঅর্ডারনেস থাকে, ছুটে 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 তাদেরকে অর্ডারে আনতে, একটা সেম অর্ডারে আনতে কিছুটা এনার্জি আরও বের করে ফেলতে হয়। এই জন্য ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট কমে যায়। আচ্ছা, ফ্রিজিং পয়েন্ট মানে জিনিসটা কি? কোনো জিনিস এরকম ঘোরাঘুরি করছিল, নড়াচড়া করছিল, তাকে ফ্রিজ করে দেওয়া, অর্ডারে নিয়ে নেওয়া। যেই সলিউট দিয়েছি তাতে আরও ফ্রিজ করতে হবে কিনা বলো? আমার 10 জন এরকম ঘোরাঘুরি করছিল, যেই সলিউট অ্যাড করলাম 15 জন হলো, তাহলে 15 জনকে ফ্রিজ করতে গেলে আরও বেশি এনার্জি কী করতে হবে? বের করে নিতে হবে। এই জন্য ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্টটা কমে যায়। ধরো জলের যে ডিপ্রেশন হবে, চিনি জলের ডিপ্রেশন আরও কম হবে, মানে ফ্রিজিং পয়েন্ট আরও কম হবে। কি বুঝতে পারলে কিনা বলো? এই জন্য মাছের ব্যবসায়ীরা দেখবে বরফের মধ্যে লবণ ছড়িয়ে দেয়। কি বুঝতে পারলে? মাছ রেখেছে পাত্রে, সেখানে মানে লবণের মানে বরফের মধ্যে লবণ ছড়িয়ে দেয়। কেন? কারণ হচ্ছে ওইখানে ফ্রিজিং পয়েন্টটাকে ডিপ্রেশন করে দেওয়া হয়। কি বুঝতে পারলে তো? কারণ যে টেম্পারেচারে বরফটা গলতো, আর একটু বেশি টেম্পারেচার দিলে গলবে। বুঝতে পারলে তো? তাহলে তার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টটা অনেকটা কমে যায়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইটা কি হবে? ডেল্টা TF ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে এইটা হচ্ছে কি? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এটা ডেল্টা TF মানে হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। হয়েছে? মুছলাম। আচ্ছা, তাহলে এটাও কি? ডেল্টা TF এটাও ডাইরেক্টলি প্রপোর্শনাল মোলালিটি অফ সলিউশন, মোলারিটি অফ সলিউশন। তাহলে এটাও ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF ইন্টু M। আবার ডেল্টা TF ইজ ইকুয়াল টু এটা সেম একই WB/MB ইন্টু 1000 গ্রাম গিভেন গ্রাম ইন মাস। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ডেল্টা TF KF ইজ ইকুয়াল টু KF। আচ্ছা, KF কে এখানে বলা হয় ক্রায়োস CRYO, ক্রায়োস
স্কোপিক SCO PIC ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট হয়েছে, বা মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট, মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে, এটাও সলভ্যান্ট ডিপেন্ডেন্ট হয়েছে। তাহলে কেএফ এর ইউনিট হচ্ছে কি, কেএফ এর ইউনিট হচ্ছে কি কেলভিন কেজি মোল ইনভার্স হয়েছে। তাহলে দেখে নাও, বুঝলাম। আচ্ছা, কেএফ এর ইউনিট হচ্ছে এটা, আর কেএফ 90% গিভেন ইন এক্সাম। যদি না দেওয়া থাকে তাহলে কেএফ ফর্মুলা বের করানোর নিয়ম হচ্ছে কি, কেএফ ইন্টু আর ইন্টু ডেল্টা টিএফ 0 ইন্টু এম অফ এ ডিভাইডেড বাই 1000 অফ ডেল্টা এইচ ফ্রিজিং পয়েন্ট, অর আর ইন্টু টিএফ 0 বাই 1000 ইন্টু এল এফ। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, সেটা কি, যেখানে আর সমান হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, যেখানে টিও 0 হচ্ছে সলভ্যান্ট, পিওর সলভ্যান্টের ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, যেখানে এম অফ এ হচ্ছে মোলার মাস অফ সলভ্যান্ট, ঠিক আছে, যেখানে ডেল্টা এইচ হচ্ছে এনথালপি অফ ফ্রিজিং ইন মোল, আর এল এফটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং ইন গ্রাম। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এগুলো সব ফর্মুলা হয়ে গেল। তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ব্যাপারগুলো সব বুঝলে, ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। এবার দেখো, এবার হচ্ছে নেক্সট হবে অসমোটিক প্রেসার। এই কেস চলছে সলিউট, নন ভোলাটাইল অ্যান্ড নন ইলেকট্রোলাইট, মুছে দিলাম। এবার হচ্ছে অসমোটিক প্রেসার, এটাকে পাই দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, অসমোটিক প্রেসার। আচ্ছা, অসমোটিক প্রেসার জানার আগে ডিফিউশন কি জানো? ডিফিউশনটা কি? দ্য নিট মুভমেন্ট অফ এনিথিং, অ্যাটম, মলিকুল, এনার্জি, ঠিক আছে, ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন হয়েছে। তাহলে এখানে একটা আমি ছবি আঁকছি, সেটা দেখে নাও। তাহলে এইটা, তাহলে এরকম ভাগ করা আছে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে। তাহলে এইখানে আছে সলিউশন 1 আর এইখানে আছে সলিউশন 2। এই সলিউশনে কনসেন্ট্রেশনটা একটু লো মানে কি বলো দেখি, সলিউটটা লেস, আর এইটার হচ্ছে সলিউটটা মোর, যার সলিউট বেশি তার কনসেন্ট্রেশন বেশি। কারণ কি, মোলারিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, দেখো, নম্বর অফ মোল অফ সলিউট না। তাহলে সলিউট যত বেশি থাকবে তার কনসেন্ট্রেশন তত বেশি হবে, তাহলে সলিউট মোর। তাহলে কনসেন্ট্রেশনের দিক থেকে সলিউশন 1 গ্রেটার দেন সলিউশন 2। দাঁড়াও, পিকচার আসছে কিনা দেখে নিই। হয়েছে। তাহলে কনসেন্ট্রেশনের দিক থেকে সলিউশন 1 গ্রেটার দেন সলিউশন 2। তাহলে হায়ার কনসেন্ট্রেশন 2, তাহলে হায়ার কনসেন্ট্রেশন 2 লোয়ার কনসেন্ট্রেশনের নিট মোমেন্টটা হবে। আচ্ছা, এইদিকে কি যাবে না? হ্যাঁ, এদিকেও যাবে, কম যাবে, কিন্তু দেখে মনে হবে এইদিকে আসছে, এইদিকে যে যাচ্ছে তুমি বুঝতে পারবে না। তাহলে এই দিকে নিট মুভমেন্টটা হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটাকে বলা হয় ডিফিউশন।
আচ্ছা, এরপরে দেখে নাও অসমোসিস কাকে বলে। তাহলে ডিফিউশন কাকে বলে জানলে, অসমোসিস কাকে বলে দেখো। অসমোসিস ইজ এ প্রসেস অফ মুভমেন্ট অফ সলভেন্ট থ্রু এ সেমি পারমেবল মেমব্রেন ফ্রম লোয়ার সলিড কনসেন্ট্রেশন টু হায়ার সলিড কনসেন্ট্রেশন। মানে সেটা হায়ার থেকে লোয়ারে গেছিলো, আর অসমোসিস মানে লোয়ার সলিড কনসেন্ট্রেশন থেকে হায়ার সলিড কনসেন্ট্রেশনের দিকে যাবে। হয়েছে সেমি পারমেবল মেমব্রেন, এখানে ব্লাডার ইউজ করা হয়, সেটা হচ্ছে কোনো মাছের ফিশের ব্লাডার, ঠিক আছে, এগ ব্লাডার, এগুলো ইউজ করতে পারা যায়, বা আর্টিফিশিয়ালি পার্চমেন্ট কাগজ বা সেলোফেন, ঠিক আছে, এগুলো সব ব্যবহার করা হয় অসমোসিসে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি, তাহলে এটা হলো, বুঝলাম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার অসমোটিক প্রেসার জিনিস কি দেখো। অসমোটিক প্রেসার কি জিনিস, অসমোটিক প্রেসার কি জিনিস, সেটা হচ্ছে কি, ধরো এইখানে ওপেন করা আছে, এখানেও কি করা আছে, ওপেন করা আছে, ঠিক আছে। তাহলে এখানে সেমি পারমেবল মেমব্রেন দেওয়া আছে, এটা সেমি পারমেবল মেমব্রেন, সেমি পারমেবল মেমব্রেন, আর এইখানে আছে সলিউশন 1, সলিউশন যার সলিউটটা লেস আছে, মানে কনসেন্ট্রেশন যার লেস আছে, তাহলে এই পাশে আছে সলিউশন 1, আর এই পাশে আছে সলিউশন 2 যার সলিউট বেশি। আচ্ছা, কনসেন্ট্রেশন দিক থেকে সলিউশন 2 মোর সলিউশন 1, কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইখানে যে সলিউট পার্টিকেলগুলো কি আছে, কম আছে, লেস সলিউট, আর এইটা কি আছে বলে দেখি, মোর সলিউট। তাহলে লেস সলিউটের দিক থেকে কোন দিকে যাবে বলে দেখি, মোর সলিউটের দিকে। তাহলে এরকম ফ্লো করবে। তাহলে এইখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত আছে, 1 atm, এখানেও কি আছে বলে দেখি 1 atm। তাহলে যে লেস সলিউটটা যে এই দিকে যাবে, এই যাওয়াটাকে বন্ধ করতে একটা এক্সট্রা প্রেসার দিতে হবে কিনা বলো। এরকম যাচ্ছে, তাহলে এর দিকেও 1 atm, এর দিকেও 1 atm, তাহলে এইখানে যদি এক্সট্রা প্রেসার দিই, তাহলে এর যাওয়াটা কী হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে এই এক্সট্রা প্রেসারটাকে বলা হয় অসমোটিক প্রেসার, মানে যেটা সলিউট পার্টিকেলের যে মুভমেন্টটাকে স্টপ করার জন্য, তাকেই বলা হয় কি, অসমোটিক প্রেসার। কি বুঝতে পারলে, ঠিক আছে, তাহলে এটা মুছলাম। তাহলে অসমোটিক প্রেসার কী কীর উপর নির্ভর করে দেখো। তাহলে অসমোটিক প্রেসার পাই ডাইরেক্টলি প্রপোর্শনাল মোলারিটি, সেগুলো সব ছিল মোলারিটি অফ সলিউশন এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে এটা লিখতে পারি, পাই ইজ ইকুয়াল টু এম আর টি। আচ্ছা, কনসেন্ট্রেশন মোলারিটিটাকে অনেক সময় সি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সি আর টি, এটা লিখতে পারি। তাহলে পাই ইজ ইকুয়াল টু সি আর টি, মুছে দিলাম। আচ্ছা, এগুলো কখন পড়া হচ্ছে, যখন কেস 1, কি মনে আছে তো, এগুলো হচ্ছে কেস 1 যখন সলিউটটা নন ভোলাটাইল নন ইলেকট্রোলাইট, কেস 2 এখনও শুরু করিনি। তাহলে এইটা, তাহলে পাই ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশনের জায়গায় লিখতে পারি কি, ডব্লিউ বি বাই এম বি ইন্টু 1000 বাই এম এল গিভিন এম এল ইন্টু আর ইন্টু টি। তাহলে এইটা হচ্ছে অসমোটিক প্রেসারের সূত্র, সব কিছু ডাটা দেওয়া থাকবে। আর যেখানে বি মানেই আগে থেকে বলে রেখেছি, বি মানে হচ্ছে সলিউট আর এ মানে হচ্ছে সলভেন্ট। কি বুঝতে পারলে কিনা বলো। তাহলে এইটা হচ্ছে অসমোটিক প্রেসারের সূত্র, মুছে দিলাম। আচ্ছা, যেখানে আর হচ্ছে কি বলে দেখি, গ্যাস কনস্ট্যান্ট, আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট যার ভ্যালু 0.0821 লিটার এটিএম, মোল ইনভার্স কেলভিন ইনভার্সে বসাবে, আর টিটা সবসময় অলওয়েজ কেলভিনে বসাবে, কারণ কি এই কেলভিন কাটানোর জন্য, এটা হচ্ছে টেম্পারেচার, ঠিক আছে। আর ডব্লিউবি মানে গিভেন ওয়েট অফ সলিউট, আর এম এ হচ্ছে মলিকুলার মাস অফ সলিউট।
হয়েছে, এখানে দুটো টার্ম আছে, আমি এইটাকে নিয়ে অবজার্ভ করব, ঠিক আছে, এই যে জিনিসটা, এই সলিউশনটাকে নিয়ে আমি, আচ্ছা এটা একটু বড় করে এঁকে দিই, এই সলিউশনটাকে নিয়ে অবজার্ভ করবো, দুটো সলিউশন আছে, ঠিক আছে, আমি এই সলিউশনটাকে স্ট্যান্ডার্ড ধরলাম, এই সলিউশনটাকে স্ট্যান্ডার্ড ধরলাম। তাহলে এক হচ্ছে আইসোটোনিক, আইসোটোনিক সলিউশন মানে হচ্ছে সলিউশন 1 আর সলিউশন 2 অসমোটিক প্রেসার সেম, তাহলে আইসোটোনিক সলিউশন মানে পাই 1 আর পাই 2 সেম। আচ্ছা পাই 1 পাই 2 সেম মানে এটার জায়গায় লিখতে পারি m1 ইকুয়াল টু m2, তাহলে মোলারিটি সেম। কি বুঝতে পারলে কি না বলো? তাহলে অসমোটিক প্রেসারের মানে এটা, আচ্ছা এই দুটো মুছে দিলাম, এটা মুছলাম, আচ্ছা এটাও মুছলাম। তাহলে বলো অসমোটিক প্রেসারের ফর্মুলা এটা লিখতে পারি কি, ডব্লিউ বি বাই এম বি ইন্টু এইটা বাই গিভেন এম এল ইজ ইকুয়াল টু ডব্লিউ বি ড্যাশড বাই এম বি ড্যাশড ইন্টু 1000 বাই এম এল, তাহলে এটা লিখতে পারি। আচ্ছা দেখো, তাহলে অসমোটিক প্রেসার পাই দ্য ইনভার্সলি প্রপোর্শনাল মাস অফ মোলার মাস অফ, কী বলো দেখি, সলিউট না, তাহলে কোনো সেম যখন টেম্পারেচার হোয়েন টেম্পারেচারটা সেম, তাহলে অসমোটিক প্রেসার সলিউডের মাসের উপর ইনভার্সলি প্রপোর্শনাল। কি বুঝতে পারলে? এইটা অসমোটিক প্রেসার, এই যে ইনভার্সলি প্রপোর্শনাল। কি বুঝতে পারলে কিনা বলো? ঠিক আছে, তাহলে আইসোটোনিক সলিউশন হয়ে গেল। আইসোটোনিক মানে দুটো সলিউশনের অসমোটিক প্রেসার সেম, আর আইসোটোনিকের ফর্মুলা হচ্ছে এইটা, আর এইটা নিটে এবছর পড়েছিল, নিট 2024। কি বুঝতে পারলে? ঠিক আছে, মুছলাম। এটা হলো আইসোটোনিক। এবার হচ্ছে 2 নম্বর হাইপোটোনিক। হাইপোটোনিক মানে আমি একে স্ট্যান্ডার্ড ধরেছি, তাহলে এর অসমোটিক প্রেসার কী হবে বলো দেখি, ছোট হবে, কম হবে এর থেকে, কারণ কি একেই আমি স্ট্যান্ডার্ড ধরেছি, এর সাপেক্ষে এইটা, তাহলে এইটা হবে হাইপার। তাহলে এরপরে হচ্ছে হাইপারটোনিক, হাইপারটোনিক তাহলে একে স্ট্যান্ডার্ড ধরেছি, তাহলে এর অসমোটিক প্রেসার এর থেকে বেশি হবে। তাহলে এই 3টা কোশ্চেন আসে। কি বুঝতে পারলে? আচ্ছা মুছে দিলাম। এরপরে এসো রিভার্স অসমোসিস। রিভার্স অসমোসিস, আচ্ছা কি সেটা কি জিনিস? ধরো এই বক্সটার মতো এঁকেছিলাম, এখানে সেমি পারমেবল মেমব্রেন ছিল, দিয়ে বলেছিলাম কি সলিউটটা যেতে বাধা দিবে, এইখানে সলিউট লেস ছিল, কনসেন্ট্রেশন লেস, এখানে সলিউটটা কী ছিল বলো দেখি, মোর। তাহলে এইখানে ছিল 1 ATM প্লাস পাই, এখানে ছিল 1 ATM, তাহলে এই পাইটা অসমোটিক প্রেসার সলিউশনের আশাটাকে বাধা দেবে। পাই থেকে আরও একটু এক্সট্রা প্রেসার দিয়ে দিলাম, মোর প্রেসার দিয়ে দিলাম, আর একটু এক্সট্রা প্রেসার দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে মোর সলিউটটা যেখানে মোর আছে সেইটা এই দিকে চলে যাবে এখন, আর তাহলে এইদিকে এসেছিল তাকে বাধা দিলাম পাই দিয়ে, আরও একটু এক্সট্রা প্রেসার দিয়ে দিলাম, সেটারে মোর সলিউট থেকে এদিকে চলে যাবে। তাহলে দেখো এখানে যদি আমি পিওর ওয়াটার নিই, পিওর ওয়াটার, তাহলে সলিউট নেই বললেই চলে, পিওর ওয়াটার, ঠিক আছে, আর এখানে ধরো সি ওয়াটার নিই, সি ওয়াটার নিই, তাহলে এখানে NaCl আছে সলিউড হিসাবে আর জল, তাহলে এইখানে কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এখান থেকে লবণটা চলে যাবে, তাহলে পিওর সলিউড হিসাবে, পিওর সলভেন্ট আমরা এখানে পেয়ে যাব, কারণ কি সলিউডটাতে চলে যাবে অসমোসিসের কারণে। কি বুঝতে পারলে কিনা বলো? এরকম প্রসেসে আমরা সি ওয়াটারকে মানে NaCl মুক্ত করতে পারি, দিয়ে পিওর ওয়াটার হিসেবে পাই, সেটাকে পান করি। এটা বিভিন্ন দেশ প্রসেস করে এবং অনেক খরচ। তাহলে রিভার্স অসমোসিস বুঝতে পারলে এবং তার প্রয়োগও বুঝতে পারলে। ঠিক আছে, ঠিক আছে, মুছলাম।
ঠিক আছে, তাহলে এরপরে নেক্সট ক্লাস হবে, আচ্ছা এরপরে নেক্সট ক্লাস হবে সেটা হচ্ছে হেনরি ল, সলিবিলিটি অফ সলিড সলিউড ইন লিকুইড, মানে গ্যাস ইন লিকুইড, তারপরে হবে আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল ডেভিয়েশন। ঠিক আছে, আর এই দুটো বাকি থাকলো, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ।